একটা আস্ত সভ্যতা আজ পৃথিবীর বুক থেকে চিরতরে মুছে যাবে। ট্রাম্পের এই এক সোশ্যাল মিডিয়া পোস্টেই কেঁপে উঠেছে পুরো বিশ্ব। কোনো ইন্ট্রো নেই, সরাসরি শুরু হলো ধ্বংসের কাউন্টডাউন। ইরানের সাথে যুদ্ধবিরতি হয়েছে ঠিকই, কিন্তু হোয়াইট হাউসের ভেতরে এখন মহাপ্রলয়। আমেরিকার সাধারণ মানুষ আর চুপ নেই। ওয়াশিংটনের রাজপথে এখন একটাই দাবি, ট্রাম্পকে ক্ষমতা থেকে সরাও। টানটান উত্তেজনা, ঘড়ির কাঁটা টিকটিক করছে। ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার পড়ছে যুদ্ধের আগুনে। সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় তৈরি হচ্ছে বারুদ, অথচ দেশের অর্থনীতি ধুঁকছে। শুরু হলো নো কিংস আন্দোলন। রাস্তায় নেমে এলো ৮০ লাখ মানুষ। আমেরিকার ইতিহাসে যা আগে কেউ দেখেনি। জনগণ আর প্রেসিডেন্ট চায় না, তারা চায় শান্তি। কিন্তু আসল বোমাটা ফাটালেন কংগ্রেস ওম্যান আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্তেজ। তিনি বলছেন যুদ্ধবিরতি স্রেফ একটা আই ওয়াশ। ট্রাম্পের মানসিকতা বদলায়নি, তিনি এখনো গণহত্যার হুমকি দিচ্ছেন। কর্তেজ সরাসরি দাবি তুললেন ইমপিচমেন্ট। মন্ত্রিসভা হোক বা কংগ্রেস, যে কোনো উপায়ে ট্রাম্পকে গদি থেকে নামাতে হবে। কেন? কারণ ওয়াশিংটন এখন ধ্বংসের কিনারে দাঁড়িয়ে। এটা শুধু রাজনীতির লড়াই নয়, এটা অস্তিত্বের লড়াই। একজন মানুষের একগুঁয়েমি কি পুরো বিশ্বকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দেবে? আমেরিকানরা আজ নিজের দেশেই পরবাসী। নেতা যখন শাসক হয়ে ওঠেন, তখন সাধারণ মানুষের কান্না আর দেওয়ালে সীমাবদ্ধ থাকে না। ইতিহাস সাক্ষী আছে, কোনো এক নায়কই চিরস্থায়ী নয়। ৮০ লাখ মানুষের এই গর্জন কি ট্রাম্পের পতন ডেকে আনবে, নাকি হোয়াইট হাউসের দেয়াল আরো শক্ত হবে? অপেক্ষা এখন আগামীর এক চরম পরিণতির।